এবার অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সরকারের অনেক উপদেষ্টাদের সেফ এক্সিটের বিষয়ে মন্তব্য করেন। তার এই মন্তব্যের প্রেক্ষিতে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিক্রিয়ায় কি বললেন রুমিন ফারহানা, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তথ্য মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম হতাশা প্রকাশ করে বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছে, তারা নিরাপদ প্রস্থানের কথা ভাবছে। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছে। তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা সমালোচনা। তার ওই মন্তব্যের জেরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। 15 বছর আওয়ামী লীগ যা করেছে, গত 1 বছর অন্যান্য দল মিলে তাই করেছে। রুমিন ফারহানা বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে না পারলে প্রধান উপদেষ্টা চলে যাবেন এবং অনেক উপদেষ্টা বিদেশে তাদের আরাম আয়েশের জীবনে ফিরে যাবেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দেশ অনিশ্চয়তার মধ্যে পড়বে, সেই সঙ্গে আওয়ামী লীগও সক্রিয় হচ্ছে রাজপথে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফেরার সাহস পাচ্ছে। সম্প্রতি এক টকশোতে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির পর উনি আর একদিনও থাকতে চান না এবং ফেব্রুয়ারির মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা নির্বাচনের ফয়সালা চূড়ান্ত করতে না পারে, তাহলে সম্ভবত তিনি ফেব্রুয়ারির পর চলে যাবেন। এনসিপি নেতা নাহিদ ইসলামের কথার সাথে মিল রেখে রুমিন ফারহানা আরও জানায়, উপদেষ্টারা অনেকেই সেলফ এক্সিস্ট খুঁজছে এবং আমার মনে হয় সেলফ এক্সিস্ট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না, কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন। সো তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পতনের এক দফা ঘোষণা করেছিলেন সে সময়কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনি উপদেষ্টা হয়েছিলেন। তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে সরকার থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন নাহিদ। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।